আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ কেন বানিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, আমি জিন সৃষ্টি করেছি। আমি সৃষ্টি করেছি কেন? এই মানুষ এবং জিন যেন লিয়াবুদুন, আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর দাসত্ব করে। কেন না এই মানুষদেরকে আমি বড়ই দামি করে বানাইছি। মানুষদেরকে যত দামি করে বানাইছি, এত দামি করে আর আমি কাউকে বানাই নাই। আমি আল্লাহ পৃথিবীর মধ্যে কত কিছু বানিয়েছি। আসমান বানাইলাম, জমিন বানাইলাম, গাছ গাছালি, তরুলতা, পশু পাখি, মাছ, কত কিছুই না আমি আল্লাহ বানিয়েছি। আমি আল্লাহ ফেরেশতাদেরকেও আমি আল্লাহ বানিয়েছি। এই মানুষদেরকে যত দাম দিয়েছি, এই মানুষদেরকে যত সম্মান, যত ইজ্জত আমি আল্লাহ দিয়েছি। এত সম্মান, এত ইজ্জত আমি আল্লাহ আর কাউকে দেই নাই। আমি আল্লাহ এই প্রমাণ দিয়ে দিয়েছি। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, লাকাদ খালাকনাল ইনসান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই মানুষদেরকে সব থেকে সুন্দর গঠনে বানিয়েছি। এই মানুষদেরকে আমি গরুর মতো বানাই নাই, ছাগলের মতো বানাই নাই। এই মানুষদেরকে আমি জীবজন্তু, পশু পাখির মতো বানাই নাই। এই মানুষদেরকে যে কোনো প্রাণী দেখলে সম্মান করে। এই মানুষদেরকে অন্য মানুষ দেখলে সম্মান করে। পৃথিবীর বাংলাদেশ থেকে যে কোনো প্রান্তেই যাও, এই মানুষ দেখলে যে কোনো মানুষই পছন্দ করে। এরে ভাই, এই মানুষদেরকে কেন না আল্লাহ সৃষ্টি করেছে সুন্দর সুগঠনে, এই জন্য সবাই পছন্দ করে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন গরু, ছাগল, হাঁস, মুরগি, শুয়োর, ভেড়া কত কিছুই না বানাইলেন। আমরা গরু পছন্দ করি, গরুর গোশত খাই। হিন্দুরা কিন্তু গরুর গোশত খায় না, হিন্দুরা গরুর চুনা গোবর খাই কিনা। আমরা শুয়োরকে দেখলে ঘৃণা লাগে, শুয়োর তো আল্লাহর দান, শুয়োরের দাম নাই, কিন্তু হিন্দু খ্রিস্টানরা ওই শুয়োর খায়। এ ভাই, এই কথার দ্বারা এইটাই বুঝাইতে চাই, আল্লাহ দুনিয়াতে কত কিছু সৃষ্টি করেছেন, সব কিছুর কিন্তু দাম দেন নাই। কিন্তু এই মানুষদেরকে দাম দিয়েছেন কেন? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষদেরকে সব থেকে বড় সম্মানী করে দুনিয়াতে পাঠিয়েছি। এই মানুষদের থেকে সম্মানী আর কেউ নাই। কেননা দুনিয়ার যত কিছু আছে সব কিছু আমি আল্লাহ বলেছি কুন হয়ে যাও, হয়ে গিয়েছে, সাথে সাথে হয়ে গিয়েছে। কিন্তু মানুষকে আমি আল্লাহ নিজ কুদরতে হাত দ্বারা বানাইছি। এই মানুষদেরকে আমি আল্লাহ সব থেকে বড় দামি বানাইছি। সুবহানাল্লাহ। এরে মুমিন মুসলমান ভাই, আয়াত দ্বারা কি বোঝা যায়? আল্লাহ পাক আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহ পাক বলেন, লিয়াবুদুন, এরে গোলাম, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর দাসত্ব করো। এ গোলাম, দুনিয়ার কারো গোলামি করা লাগবে না, দুনিয়ার কারো দাসত্ব করা লাগবে না। তোমরা যদি আমি আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহর যদি পুরো তাওয়াক্কুল রাখিয়া যদি তোমরা
তোমরা সামনে অগ্রসর হও। এরে বান্দা, তোমাদের আর কোনো চিন্তা নাই, আর কোনো দুঃখ নাই। তোমরা দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। কেননা দুনিয়াতে যদি আল্লাহর গোলামি করি, আমার রাসূলের আদর্শ মেনে নেই, আমার থেকে সৌভাগ্যবান আর কেউ নাই। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের জানমাল অর্থ সব কিছুর বিনিময়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে গোলাম, তোমরা বাজারে যাবো, টাকা না নিয়ে গেলে বাজারের কেউ সদাই দেয় না, বাজারের কেউ তোমাকে ভালোবাসে না। চা না খাওয়াইলে বন্ধুরা রাগ করে, বন্ধুদেরকে না দিতে পারলে বন্ধু রাগ করে, মাকে না দিলে মা রাগ করে, বাবাকে না দিলে বাবা রাগ করে, ছেলে মেয়েকে না দিলে ছেলে মেয়ে রাগ করে। এ বান্দা, দুনিয়াতে 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর বেঁচে থাকবা। এ গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি গোলামি করো, এই গোলামির বিনিময়ে তুমি ইবাদত করো, এই ইবাদত দিয়ে জান্নাতে যাইতে পারবে না। আমি আল্লাহ যদি রহমত না করি, তাহলে বান্দা জান্নাতে যাইতে পারবে না। এই বান্দা, এই জন্য তোমার জানমাল, তোমার সবকিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। তোমার যতটুকু প্রয়োজন এতটুকু করিয়া তুমি মালিকের ইবাদতে মগ্ন হও। তুমি মালিকের কুদরতে সিজদায় করিয়া যাও। চোখের পানি ছেড়ে কান্না করো। যদি চোখের পানি ছেড়ে কান্না করতে পারো, ও মুসলমান ভাই, আমার আল্লাহ বলেন, তোমার এই জান, তোমার মাল, তোমার সব কিছু আমি আল্লাহর পছন্দ হয়েছে, এর বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, এই বান্দা তোকে আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমার মালিকের কাছে গোলামি করার দাম আছে। আমি মালিকের কাছে গাদ্দারি করার কোনো দাম নাই। আমি মালিকের দরবারে সিজদায় পড়ে যাইবা, আমি মালিক তোমাকে বড়ই পছন্দ করব। এ বান্দা, যদি মালিকের দরবারে সিজদায় না পড়ে যাও, আমি মালিকের দরবারে তোমার কোনো দাম নাই, তোমাকে কবুল করব না, বরং তোমাকে জাহান্নামের আসামি বানায় দিব।